আজকের রেসিপি হেলদি টেস্টি ভেজিটেবল স্যুপ। বানানো খুবই সহজ, খেতে দারুণই সুস্বাদু হয়। এই ঠান্ডার মরশুমে এক বোল গরম গরম এরকম ভেজিটেবল স্যুপ থাকলে আর কিছুই প্রয়োজন হয় না। নমস্কার, অপর্ণা হোম কুকিংয়ে আমি অপর্ণা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ভেজিটেবল স্যুপ বানানোর জন্য প্রথমেই ভেজিটেবলসগুলো কেটে রেডি করে নিতে হবে। নিয়েছি বাঁধাকপি, গাজর, বিনস, ক্যাপসিকাম আর বাটার মাশরুম। আর নিয়েছি পেঁয়াজ, একটি বড় সাইজের, গ্রেট করা আদা, রসুন আর স্প্রিং অনিয়ন, অল্প একটুখানি কাঁচা লঙ্কা। নিয়েছি এক বাটি মটরশুঁটি আর নিয়েছি হাফ বাটি সুইট কর্ন। আপনারা আপনাদের পছন্দ মতন ভেজিটেবলস অ্যাড করতে পারেন। সবজিগুলো কাটার পর যে অংশগুলো আমরা ফেলে দিই সেই অংশগুলো ফেলবো না। এটা সেদ্ধ করে আমি একটা ভেজিটেবল স্টক বানিয়ে নেব। এই স্টকটা কিন্তু স্যুপের মধ্যে দিলে খেতে খুবই ভালো হয়। দিয়ে দিলাম গ্রেট করা অল্প একটুখানি রসুন আর অল্প একটুখানি আদা, আর দিয়ে দিচ্ছি এক মুঠো স্প্রিং অনিয়ন। সমস্ত কিছু দিয়ে 1 লিটার মতো জল দিয়ে এটা প্রেসারের ঢাকাটা বন্ধ করে 2টো সিটি দিয়ে নেব। প্রেসার কুকারের সিটি পড়ে গেছে, 2টো সিটি আমি দিয়ে নিলাম। তো এবার গ্যাসটা অফ করে দিচ্ছি, একটু ঠান্ডা করে ভেজিটেবলসটা ছেঁকে নিচ্ছি। এই ভেজিটেবল স্টক দিয়ে স্যুপ বানালে খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয়। এবার ভেজিটেবল স্যুপটা আমি বানাবো, এই জন্য কড়াই গরম করে অল্প একটুখানি সাদা তেল আর একটু বাটার দিয়ে দিলাম। বাটার দিতে যদি আপনার আপত্তি থাকে তাহলে আপনি বাটার নাও দিতে পারেন, শুধু সাদা তেল দিয়ে বানালেও হবে। তেল আর বাটারটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে প্রথমেই দিয়ে দিচ্ছি গ্রেট করা রসুন। এখানে বড় চামচে 2 চামচ রসুন দিয়ে দিলাম। রসুনের পরিমাণ স্যুপে একটু বেশি দিলেই খেতে বেশি সুস্বাদু হয়। এবারে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটি পেঁয়াজ কুচোনো। পেঁয়াজটাও একটু হালকা নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, হালকা একটু ভেজে নিতে হবে। এবারে অ্যাড করছি স্প্রিং অনিয়ন। এবারে দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা আর কাঁচা লঙ্কা। একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে বাকি ভেজিটেবলসগুলো এর মধ্যে দিয়ে দেব। আমার এই রেসিপিটি ছাড়া অন্যান্য রেসিপিগুলি আপনাদের কেমন লাগছে? যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সাবস্ক্রাইব করার পর অল নোটিফিকেশনটা অবশ্যই ক্লিক করে দেবেন। আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনি আগেই পেয়ে যাবেন। বাকি সমস্ত ভেজিটেবলসগুলো অ্যাড করে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে হালকা আগে ভেজে নিতে হবে। এবারে অ্যাড করছি স্বাদ অনুযায়ী লবণ। 1.5 চামচ মতন লবণ আমি অ্যাড করলাম। লবণ দিয়ে আর একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এবারে অ্যাড করে দিচ্ছি আগে থেকেই বানিয়ে রাখা ভেজিটেবল স্টক। যে সবজিগুলো যে সেদ্ধ করে যে জলটা ছেঁকে রেখেছিলাম সেটা এবার অ্যাড করে দিলাম। সবজিটা ভালো মতন মিশিয়ে নিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে প্রথমে এটা সেদ্ধ হতে দেব। 5 মিনিট পর ঢাকাটা খুলছি। এবারে আরও 2টো ভেজিটেবলস অ্যাড করছি, সুইট কর্ন আর মটরশুঁটি। আবারও এটা আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পর আবারও ঢাকাটা খুলছি। সবজি প্রায় সেদ্ধ হয়ে গেছে।
সবজিগুলো ভালো মতন সেদ্ধও হয়ে গেছে আর খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এই স্যুপটাকে আরও বেশি সুস্বাদু করার জন্য এবারে অ্যাড করছি 2 চামচ টমেটো কেচাপ আর 1 চামচ মতন ডার্ক সয়া সস আর 1 চামচ মতন রেড চিলি সস। এই 3টে সস অ্যাড করলে স্যুপের টেস্ট আরও বেশি সুন্দর হয়। খুব ভালো মতন মিশিয়ে নিয়ে এটা ঢাকা দিয়ে আরও একটুখানি ফুটিয়ে নেব। যদি সয়া সস ব্যবহার করেন তাহলে কিন্তু লবণের পরিমাণটা বুঝে ব্যবহার করতে হবে, কারণ সয়া সসে লবণ থাকে। স্যুপটা ঘন করে নেওয়ার জন্য নিয়েছি 2 চামচ কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ারটা নর্মাল জলে গুলে নেব। গুলে নিয়ে স্যুপের মধ্যে এটা আস্তে আস্তে ছড়িয়ে দিতে হবে, দিয়ে কন্টিনিউ কিন্তু নাড়াচাড়া করতে হবে। কর্নফ্লাওয়ার দেওয়ার পর কন্টিনিউ নাড়াচাড়া যদি না করেন তাহলে কিন্তু লাম্পস তৈরি হয়ে যাবে। এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে যেতে হবে। এবারে অ্যাড করছি 2 চামচ গোলমরিচ গুঁড়ো। গোলমরিচের ফ্লেভারটাও কিন্তু স্যুপে ভীষণই সুন্দর লাগে। স্যুপটা ঘন করার জন্য খুব বেশি কর্নফ্লাওয়ার ব্যবহার করবেন না। 1.5 লিটার জল হলে 2 চামচ কর্নফ্লাওয়ার গুলে দিতে হবে। অল্প একটুখানি টেস্টটা ব্যালেন্সের জন্য চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে একটু নাড়াচাড়া করে আবারও স্যুপটা ঘন করে নিচ্ছি। স্যুপটা দেখুন অনেকখানি ঘন হয়ে এসেছে, এর থেকে বেশি ঘন করব না। এবারে দিয়ে দিচ্ছি 1 মুঠো ফ্রেশ ধনেপাতা আর হাফ টিস্পুন মতন বাটার। বাটারটা অপশনাল, আপনার যদি ইচ্ছে না হয় নাও দিতে পারেন। ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর সার্ভিং করছি। তৈরি হয়ে গেল ভেজিটেবল স্যুপ। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনার কেমন লাগলো। আজ এই পর্যন্ত, আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।